जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, पाओ में उमर के पड़ी कुफर की जंजीर। कुरान की लफ्जों में है ईमान की तासीर, कुरान की लफ्जों में है ईमान की तासीर। तहा की जो आयत पड़ी होगी तफहीम, खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक, और होगी ये सरकार दो आलम के बुगलगीर। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती, आई मुंह में न करते रहो कुरान की बाती। साहाबी बहुतुमर আর নবীর তোল্লা কি শত্রুতা নিয়ে আছে, তুই কে শুনছুন আর নবীর গদ্দনা খল্লা হাড়ি ইন্তজার। উমর হতে আল্লাহ হলো ব্যক্তিগত শত্রুতা নিয়ে আছে যে নয়, আল্লাহ শত্রুতা নিয়ে তো কোরআন আল্লাহ। আর বাপ দাদা 14 গোষ্ঠী হইতে যে সমস্ত মাহবুদের ইবাদত করি করি আই ইবে কোরআন ইবে ফোনে ফোনে ইরা গেছে মানুষ সজন মুসলমান বানাইলেন। বাপ দাদার দিনের ধর্ম ছাড়িয়ে মানুষ ইবের ধর্ম গ্রহণ করে। এই কোরআন আল্লাহ শত্রুতা নিয়ে আছে যে ইবেরে আল্লাহ মারি দে। সাহাবীরা হত উমর যেই কোরআনের কারণে মুহাম্মদের হত্যা করতে জ্বর, এই কোরআন তোমার ঘরের ভিতরে তেলাওয়াত খবর আছে নি? ये राज किसी को नहीं मालूम के मुमीन, ये राज किसी को नहीं मालूम के मुमीन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। हर लहजा मोमिन की नई शान नई आन, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। क़हारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। সাহাবীরা হতুমর যেই কোরআন আল্লাহ তোমার শত্রুতা আমি বলি কর, কোরআনই বে তোমার ঘরের ভিতরে ঢুকতে হইলে খবর আছে না? কদিন কি হক আদৌ তোমার বোন ফাতেমা এবং তোমার বগ্নি ফতি দুজন মুসলমান ওই ঘরের ভিতর কোরআনের তালিম করে। সুবহানাল্লাহ। বেয়ে তরবারি লয়ে যাচ্ছে কোরআন দুনিয়া তো উৎখাত করি বললাই, ইয়ার আগে যে আল্লাহ ইতার ঘরের ভিতর কোরআন ঢুকে দিয়ে। সুবহানাল্লাহ। मायूस न हो अहल जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। आए खासा में रसूल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है। हजरत उमर हदी की हफ्तु आगर कुरान আর আর বল মুহাম্মদ ইত্তেতো আগে গটি গরিয়ে। সুবহানাল্লাহ। ইন্টারনেটে ইন্দি আল্লাহর পয়গম্বর আল্লাহর হাজার তুলি দোয়া করেন, ও আল্লাহ মক্কার মধ্যে দুয়া শক্তিশালী মানুষ আছে, আবু জেহেল আর বৈদ উমর। দুজনের তুমি একজনের মুসলমান বানাই ইসলামরে শক্তিশালী বানাই দিও। আর নবী দোয়া করি উমরের কানিয়ে লড়িয়ে ধর কি টেনে দে ওই তার হতাইয়া নো গরব গিয়ে দরজা দিয়ে
দেখাতে করার ভিতর তো গুন 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 ওকে আওয়াজ পায়, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর কি মর্জি, বইনে আরো এতিমের মধ্যে তেলাওয়াত করে তো সূরা তাহা, এটা টাস টাস কিছু লাগবে 31 নাইট মানে দেন শুনো বল। তারপরে নগরে বসায় আল্লাহ নবুজুর দিকে বুঝিবার তৌফিক তো ঘরের ভিতরে কোরআন মাজিদের তেলাওয়াত চলে। হযরতে ওমর তখন মুসলমান নয়, সকলাল আতর মধ্যে তলোয়ার হাড়িতে যাতে আল্লাহর পয়গম্বরের গর্দানা মুবারক খান লাগাই দি ফোনের। তখন বিদ্যুৎ তেলাওয়াতের আওয়াজ বাইরে, কাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك يا موسى إني أنا ربك فاخلعنا عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه বনের ঘরের সামনে দিয়ে এই সূরা তাহার তেলাওয়াত ইন্নানি আনাল্লাহ এত পর্যন্ত বললে ভিতরে ভূমিকম্প শুরু হই, কিন্তু বাদ দিন না তাহা দরজা খুলি বনের বহেন, তুই কি করিস কি ব্যাপার কোরআন করবি ইমানিস বলহা দিয়ে বড় বড় মানুষ যত ভিতু তা যত যেত ইমান গ্রহণ করে দিলে আলাদা পাওয়ার আয় যাবে কি এটা জানে তো একদিন এনে মরা করিব তো ঘরের ভিতর মরণ তো যুদ্ধের ময়দানত পরে রাজপান জমিন বেশ কম নয় হয়তো কোরআনের হয়তো কোরআন কি হয়তো কোরআনই বাহারের ধর্মীয় কিতাব হয়তো তোর হন ধর্ম আবার হয়তো হন ধর্ম কইতো ইসলাম ধর্ম তো হয়তো আর হই না মুসলমান হইয়াস আর তো নিয়ে চালাবি শুধু তোমার খবর নাকি অকল হামারের জন্য হই রে করি না পারে হয়তো ইসলাম ধর্ম ত্যাগ কর জান দি ফেলে তেরকিম ইসলাম দিতে পাইতাম নয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হদবন এজে বাদ তুই ফরিয়ে জিবে কারে দেন আতাবার ফিতে মনে হদ বনে হদ ভাই না না এটা জাহান্ন কি আইদের না মারে লা ইয়ামাসু ইল্লাল মুতাহহার
পবিত্রতা অর্জন করম সারা কোরআন স্পর্শ করিত পারে দরিদ্র পারে হতে জিয়ান করা পরে আই করিও তারপরও একটা করে আরেক কোরআন একটা আবার দেশনা সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবাই তাড়াতাড়ি গোসল করে এই শারীরিকভাবে পবিত্র হই আল্লাহর পয়গম্বরের হাসে যাইরে আল্লাহর নবীর হাতত কলমা ভরি মুসলমান হই। হযরত ওমর আগ্রহ লই তলোয়ার বডি ফিরাইয়ে 100 ফুট দিব হই দিনের কথা ঘরে গিয়ে তলোয়ার বডি একেবারে নরম ভাবে আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে আইয়ে আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে পাহারাদারি করিবেন সাহাবায়ে কেরাম যারা আছেন ইতরা হদ বুজুর মুরাইরুয়া আর তলোয়ার মেলাইনে আল্লাহর পয়গম্বর হদ না না উমরের আয়ানি হদ উমর হল্লান নিতে আইতে নয় নিজের উপর দিতে আইতে। जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओ में उमर के पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर कुरान की लफ्जों में है ईमान की तासीर तोहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी सरकार दो आलम के बुगलगीर। क्या खूब है कुरान के फैजान की बाती आई मुंह में न करते रहो कुरान की बाती। जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सुपारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान यूं काबिल सदरिश्क है हर हामिल कुरान। अल्लाहु अकबर। हजरत उमर इब्न खात्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে আগমন করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ইশারা করেন তরবারি বাদ্য উমরের আইয়ানির তরজয় হদে সিস্টেমে হদে উমর খল্লা নিতে আইতে নয় খল্লা জীবন আল্লাহ দিতে আইতে খনিকে তরবারি বাদ নগরি গিয়ে আয় আল্লাহর কাছে দোয়া করি দিন হয়নি আল্লাহ হয়তো উমরের হকত দোয়া কবুল করিয়ে দেন। হযরত উমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরের সামনে এসে আয় রহত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় মক্কার কাফেররা চুক্তি করে এসে অহর গর্দন ও খাড়িয়ে তারারে দিও বিনিময়ে 100 লাল উট আর তারা পুরস্কার দিল। মাসফতত একজন সাহাবীর সাক্ষাৎ হয়ে ইবের মাধ্যমে জানিয়ে ফেললাম আর বৈনুদ্দ বগ্নিপতি মুসলমান গিয়ে হুজুর আয় তার বাড়ি গেলাম বাড়ি জানার ঘরে আয় সূরা কুরআন শরীফের সূরা ভূমি সূরা ইবের মধ্যে শব্দ আর খানাত আইজো বাড়ি হারু আনাখতারতুকা ফাস্তামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আয় যেতে শব্দ ইবে ভূমি আতুন লাগিয়ে দে আর সাজিমতুন আল্লাহ ডাক মারে দে উমর লে এই সময় গিয়ে তাড়াতাড়ি আমার নবীর দরবারে যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন জানাম করুন মধ্যে কম্পন সৃষ্টি হয়ে অনার হাসায় বললাই
অনেক বড় বিয়াদবি করে ফেলে আর মতো হতবাগার হনুত্তের আই কেন অনর মারি বললে রাজি হইলাম হুজুর আর মাফ করি দেন আর গর্দনা আজিয়া অনর্গ নিয়ম যে নয় আই মরর গর্দন অনর কদমত মধ্যে কুরবানি করে দিয়েন সুবহানাল্লাহ। दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर मुसलमान इस्लामर शुरूर जुगत रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে কোরআনে মাজিদের তেলাওয়াত শুরু করি বেঈমান কাফেরলে কোরআন শরীফের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা ফেলাই যাবে। মুসলমান সংখ্যাগত দিক দিয়ে আস্তে আস্তে উন্নত আর মুসলমান বাড়ে পয়লা 6 জন 3 জন 10 জন 15 জন সারা প্রায় বর্তমান 300 কোটি মুসলমান অনেক কদিন ঈদে ইসলাম ধর্মের শুরুর অবস্থা ঈদে একেবারে নাজুক পরিস্থিতি ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে একের পর এক মানুষ দলে দলে ইসলামের ভিতর প্রবেশ করে। মুসলমান সংখ্যায় বাড়িলে বা মুসলমান এখনো উন্নতি করলে বেঈমানের মাথা হারাম। বেঈমান কাফেরের জিন্দেগি চাইতে নয় মুসলমান উন্নতি লাভ করুক। অনেক হাজারো বন্ধু মনোগরিত্বের সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ কোনদিন মুসলমানের কল্যাণ মুসলমানের খাইরিয়ত মুসলমানের বালাই মুসলমানের মঙ্গল কোনদিন তারা কামনা করত না। সুযোগে ভাইলে মুসলমানের ধ্বংস করিবার চেষ্টা করিবে। ঠিক তেমনি ভাবে ইসলামের শুরুর যুগত কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি শুনি মানুষ যাতে মুসলমানের কাফের হলো চিন্তা করে এভাবে যদি মুসলমান বারাত থাকে তাহলে তো ভবিষ্যতে আরা ফিটুতে দিবার লাগে মানুষ ফেটেন না আশা হাইলে তুলি লেবেল লাগতো মানুষ তো না ভাইয়ে জ্যাং করে হয়তো মুসলমানের গত হালিয়া মুসল্লি 7 জন আজিয়া বলে তুমি কোনো কথা নেই তো খ্যাং করিবে হয়তো মোহাম্মদরে মারি দিল চেষ্টা করি যাই না ভালো তো খ্যাং করিবে হতে পারে কিছু লুব্ধ টিয়ার লোক নারীর লোক ক্ষমতার লোক পৃথিবীর এই 3জন জিনিস মানুষ ধ্বংস করে একখান টাকা পয়সার লোক ক্ষমতার লোক নারীর লোক। 3 প্রকারের লোভী কাফেরের পক্ষ থেকে আর নবীর হাসাইছে আর নবীর তখনও এক চুল পরিমাণ তাওহীদতুন ইসলামতুন সরাইবার সুযোগ নয়। পরিশেষে তারা চিন্তা করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করো। মুসলমান অর্ধে যে কোরআন শুনি মানুষ দলে দলে মুসলমান মানুষকে বলে কোরআন শরীফ তো সূরা আছে জিন সূরা সূরা জিন ও খমসূরা হইতে বেগুন না হতে ডালাতে না খোলা মালা আবার দূরে গেলে ঘরতে না নোয়াইল এই সূরা জিনের শুরু দিয়ে আল্লাহ একটা ঘটনা বয়ান করে কোরআন শরীফের ঘটনা। আল্লাহ কি কয় কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি
ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই সূরার শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করে দেয় একদল জিন সালাফিরের ফতত তারা আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত শুনি। যেই তেলাওয়াত এখন আর ইবাদতেই মনে না করি, নামাজের পরে কোরআন শরীফের তেলাওয়াত করে কারিগর, তখন আর বাইরে কি হয় অতক সাহাই আগে এই যে ওয়াজ শুরু নয় কোরআন শরীফ ফরত দো, কোরআন শরীফের ওয়াজ না। এমন অবহেলিত সমাজের মধ্যে আজিয়া কোরআনের তেলাওয়াত, কোরআন সরানিয়ান কত বড় ইবাদত হেঙ্গরি বুঝাই মনে রে। আজিও এক কিতাবত মধ্যে এসেছে তাফসীরের কিতাবত সূরা মায়েদার 7 নম্বর পারার শুরু আয়াত জিবে আছে নাযিলুর শানে নুজুল লেখতে নজ্জাশী বাদশাহ যাতে প্রতিনিধি হলরে আর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইয়ে, যত সূরা ইয়াসিন তেলাওয়াত করে এই নজ্জাশী বাদশার প্রতিনিধি ওনার সগতি টপ টপ ফানি ভর। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত হবে এমন মধুর। ১৫০০ বছর আগে নাযিল হইতো কোরআন, ১৫০০ বছর পরে আইরে গুদার বিলত অটোরিক্সা চলাই দে আব্দু শুকুরের ফুয়ায় ফরাতে হান লাগাই দিয়ে শুনিতে মনে হইলে কোরআন ইবে জারুর নাযিল হইয়ে ইবে যদি ফরে দেয় কেন মজা হইবে বাংলা। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত করে একদল জিন, জাতিগত ভাবে তারা মানুষ নয়, তারা হইল যে জিন, আবার ধর্মের দিক দিয়ে তারা হইল কাফের মুশরিক। এই জিনুনে যেতে আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনিয়ে আল্লাহ পাকে বয়ান ফরমার ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। तमाम জিন্নাতের জামাত আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি ইতারার অনুভূতি তাআফুরাত পেশ করেন। মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আর শুনিলাম, ইয়াহদি ইলার রুশদি, সম্বুকে যেভাবে লুয়ারে টানে, লুয়াই যেভাবে সম্বু করে টানে। ও মুহাম্মদ আর জিনলে অনর জবানে কোরআন শুনি আর অন্তরিয়ানো এভাবে ইসলামের বিকে টানের। অনসত্য নবী দিয়ে নারাতুন যাচাই করা হইতে নয়, অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়ে আর জানি ফিলাই। অনর জবানে কোরআন শুনি অনসত্য নবী দিয়ে আর জানি ফিলাই। অনর জবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়ে আর জানি ফিলাই। ফাআমান্নাবি মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজি আর জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা পড়ে মুসলমানে জিয়লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দে মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জিন্নাত আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখি কোরআনের তেলাওয়াত শুনি ব্যাগুন জাগার গুরত মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু মুসলমান হয়ে নয়, ওয়ালান নুশরিকা নফি তাকিদ বলন, ওয়ালান নুশরিকা জিন্নাত যারা মুসলমান হয়ে ইতারা আল্লাহর পয়গম্বরের লাই প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। ইতারা হদ মুহাম্মদ শুধু ঈমান আনতে নয়, আর একজন প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ। আজিয়ার তারিখ জিন্দগি শিরিক গুনাহ করতাম নয়। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা জমালে হুসন কুরআন হ্যায় নূর জাহর মুসলমান হ্যায়। জমালে হুসন কুরআন হ্যায় नूर जाहर मुसलमान है। कमर है चांद औरों का हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ। दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এই কোরআনের তেলাওয়াত এত মধুর ইবাদত, এত মজার ইবাদত, যারা যারা শুনবে একদম পাগল হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা। সমস্ত সাহাবায়ে কেরাম ইমান আনয়ন করিগে, ইমান আনিয়ে কলমা পড়িগে, রাসূলের হাসা আয়েরে ইমান গ্রহণ করিগে নিজ ইচ্ছায়। কিন্তু উমর জিবা জিবা ব্যতিক্রম। এবারে আল্লাহর পয়গম্বরে আল্লাহর কাছে দোয়া করি খুঁজিয়ে রে ইসলামের অস্তিত্বরে মজবুত করি বললাই আল্লাহর পয়গম্বরে দোয়া করি গিয়ে মক্কার মধ্যে বড়ুক চলতে হয়তো মোহাম্মদের তো এত করি চাই মারি নেবারি একজন হতজ্ঞ মানুষ আছে মোহাম্মদের মারি তারিবে দিলে হত হন হত হত্যাবর হোমর না করবর্তী মাসি উঠছি না তো পারে এন গরম দিনে ইবে ফেললে পারিল আমি লাগিয়ে পাইতে না উমর ডাহাইয়ে কাফেরের সমস্ত বড় বড় লিডার সর্দার মাতব্বর নেতা কেতা ব্যাগুন আছে আইরা ভাবত উমর একখান হাম দিয়ে পারিবানি উমর হদ্দা আজ পর্যন্ত কোনো হাম না আগর কিনে আজ পর্যন্ত কোনো হাম না আগর কিনে হদিয়া নাকা কঠিন হদ কি কঠিন পুরস্কারও বেশি দিয়া যাইব 100 লাল উট হয়তো কি হাম হারা হোক হয়তো হামইতে বেশি কিছু নয় যাইরে ওই আব্দুল্লাহর ফোন মোহাম্মদের হল্লাওয়া হারিয়ানা করে দে নাউজুবিল্লাহি মিন যালিক হযরত উমর হদ্দিন সানিবেত হনবি হন ই নাই বা আদার কে বাইতো না ওর আর গের নদ্দু আনে দিবেন তরবারে আতল লই হযরত আতল লইর যাগো পাগর বাচ্চা সম্মুখ লাভ যাইতে যাইতে মাছ মতন গিয়ে হত্তর গিয়ে দেহের যোগ্য মানুষ আইয়ে ইবে উমরের দেখে ডরাই গিয়ে উমর ইবেরে ডেকটিকে কত ইয়দে হাফের হত না কেটে গেলাম রে আদে মিজা দেনা হই নবীরে গেইছো না হইমত্তর মানুষের তো সাহস হয়নি হত নবীরে গেই দে কেনই তো হত সাইবারের মতো যে যাবেন ইয়া যদি তরবারি লই ফরান নবী বের করতে না হাড়িয়ে নিতে আজান দিয়ে নামাজের টেমি
আল্লাহ পয়গম্বর হতো তোমার যার গাতে ঘরে ঘরে ঢুকিয়ে নামাজ পড়িয়ে গিয়ে কে ঘর কে ভাড়া দাও উমর হতো নামাজ সব দিন কি প্রথম মুসলমান হয়ে ইসলামের বলবালা শুরু অথচ নামাজ সব দিন কি আল্লাহ পয়গম্বর হতো নামাজ মানি ও ইমান আনানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাঙ্গিতে ইমানদার আল্লাহ নামাজ তো হতে হড় করে দেয় হতে নিয়ম তো মুসুতে আল্লাহর ঘর যেই হর যারা মুসলমান আছে তো তুমি দেখছো লিখে নেই জানো তুই আর দেখবো যদি নজর জায়গে রুকুত গেলে সইদার দিলে কাভারা লাইলে বেগুন হাড়ি ফেলে দিয়ে এটা লারা লুকে লুকে বলি না আর লুকিবার সময় নেই এখন তো আল্লাহর ঘরের সামনে জামাত সহকারে অনর ইমামতিতে সমস্ত মুসলমান নামাজ আদায় করি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাত দিয়া রাসূলুল্লাহ হানামতুনার ডর নেই যেই উমর অনর গর্দন আল্লাহ জিবুল্লাহ শি অনর হাসা আজিয়া ওয়াদা করলেন যতদিন উমরের শরীরত এক বিন্দু রক্ত দাইল খন বেঈমান খন কাফের খন মুশরিক যত বড় লাড়ল হইল যত বাদুর হইল উমরের শরীরত এক বিন্দু রক্ত তাহিতে অনরে মারিব দূরের কথা চোখ তুলি সাহেবের সাহস শনিবের মধ্যে হযরত উমর যাতে মুসলমান মানুষ শুধু দূরে দূরে এসে আয়ের আল্লাহ নবীর হজ হুজুর আরো আজ 15 দিন আগে মুসলমান হইলাম এতদিন প্রকাশ মহগরি কি এতদিন যেহেতু মুসলমান হয়ে বেগুন দুর্বল দুর্বল লেড়া লেড়া আর মুসলমান হয়ে প্রকাশ মহগরি আজিয়া যে তো উমর মুসলমান হয়ে এবার আরো প্রকাশ করি আরো মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর বলে হযরত উমর জাগই আল্লাহর ঘর হুজুর কাফের হল হদ এত দেরি কি ওর মারিয়ে হল্লা গান মনে ইতারাই দফাক্কা করে কিছুক্ষণ পরে দেখা লাগতো উমর আল্লাহর পয়গম্বর সহ যত মুসলমান আছে বেগুন লইয়ে যা কাফের খুশি সাও আরা বললাম 10 জন মারি বললাই যে বেগুন লইছি এটা মারি বললাম আদা উটপুট বেগুন রেডি করে সত্তা পুরস্কার দিয়ে ফেলবি তো তোমার কিন্তু না যাতে যত হাসাইয়ে উমরের আড়া নিয়ে দেখা যাবে উমরের আড়া নিয়ে কাফের বুঝি পারে দে উমরে ইতেরারে দরিয়া নাকতে নয় বরং মালিকের ফিসে ফিসে উমর গোলামের মতো আড়া দে সুবহানাল্লাহ এই হাসায়ে হাসান রাসূল ওয়াক্ত দুআ है उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीब गुरबा है परदेश में वो आज गरीब गुरबा है हजरत उमर रज़ियल्लाहु ताआला अन्हु কাবা চত্বর তীরে ঐতিহাসিক ভাষণ দিয়ে হযরত উমরের ডাক মারেন হে মক্কার কাফের মুশরিকেরা তোমার ইয়তুন ওয়াদা করে গেলাম যে চুক্তি করে গেলাম যে মুহাম্মদর খল্লা হারিয়ে নিও কিন্তু মাসুদের মধ্যে যে কোরআন আই মনে শুনি খুদার কসম হইতে কোরআন যখন মানুষের বানাইয়া নয় এবার ডাইরেক্ট আল্লাহর কালাম এই মক্কার কাফের আজ 1 তারিখ আল্লাহর পয়গম্বরের ইমামতিতে আর একজন আল্লাহর ঘরের মধ্যে আয়ের নামাজ আদায় করি কেউ হলে কি তুমি যদি দুনিয়া বেশি দিন তাকে মনে হবে নয় হলে কি তুমি যদি বহুত জ্বালায় বউরে বিধবা বানাই যেতে মনে হয় ফুয়ারে এতিম বানাইতে মনে হয় মরিবের খেয়াল তাহলে সামনে আবি আই উমরের লাশের মধ্যে যাই মুহাম্মাদুল্লাহ কথা হইতে দিবে সুবহানাল্লাহ রূহাল কাইয়া রাত করে সংকিতরে নর
रज़्म हक़ बातिल हो तो फौलाद है मोमिन, रज़्म हक़ बातिल हो तो फौलाद है मोमिन, जचते लेकिन जश तो हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मोमिन, जिब्रील सराफील का सय्याद है मोमिन, अफलाकों से है उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाकों से आजाद है मोमिन, खाकी है मगर खाकों से आजाद है मोमिन। ईमानदार खाली करे आपस में ईमानदार और फौरा ताइब करे ना, किंतु काफिर से तो सामने ताइब इबे तो সিংহর মতো বাঘর মতো গর্জন দিয়ে বলে এবার হজ ইমানদার। একবার ইমানদারের পরিচয় দিয়ে আর তোরা যাতে বন্ধুর ফোনে তাইবে আপসত তাইবে রেশমের মতো নরম তাইবে, কিন্তু যাতে বেঈমানের সামনে যাবে এতে বড্ডিক্ট নয়, একেবারে কঠোর তুলো কঠোর যাবে ধরে যাবে খাফেরাল ব্যাগ তুমি তো শরীর হযরত উমরের নেতৃত্বে কাবা চত্বরে সর্বপ্রথম জামাত সহকারে নামাজ আদায়। সুবহানাল্লাহ, এত বড় ব্যক্তিত্ব কোরআনে খেঙ্গরি মিলিয়ে দিয়েছ। হযরত উমর যাতে রাষ্ট্রনায়ক হুদ্দুর অর্ধ পৃথিবী একক শাসক কিন্তু উমর অর্ধ পৃথিবী শাসক। আর দেশের মধ্যে মৌলসাহেব থানা যদি ক্ষমতা মাতিকে বুড়তি মেশাবাদী মৌলসাহেব তারা পারিব না তোমার নকা পাইত ইসুল্লাহ তো কঠিন না, কাজের তো কঠিন না, কুদবির তো কঠিন না, কুল্লু আওয়াজ আহ্বাদ এই ব্যক্তি করা কঠিন নেই। স্যার তারা সমস্ত নেতা বেগুনের আনিয়ে কুল্লু বা যা ও কুল্লু যা বা ইয়ান যদি হইলি সাই আনার বাইরে যাই কি হইব কি আমার তো যেতে পারি অনন্ত আলেম যদি গুরুত্ব মেজিবার বন্য অতি ভারী গেলেন হযরত উমর অর্ধ পৃথিবী কিলে শাসন করে গেলেন। হযরত উমর হতে ইবে যেত অর্ধ পৃথিবীর বাদশা আতিক একদিন ফারি অঞ্চলের মধ্যে বেড়াইবার লাগি হযরত উমর জায়গার কেন যাইয়ে হযরত উমর ইয়া সাই সাই হাঁদে সাহাবায়ে কেরাম যারা আছে তারা হদ্দ খায় নিয়ে হাঁদাটা আদা হাঁদি দে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাবে এই জায়গার মধ্যে আর সল সরাইতে ফাটাইতে হযরত উমর জায়গায় ভাই আর এই সল সরাইতে সল ঠিক মতো সরাই না জানতে হ্যাঁ তোর রসি বেড়ে গিয়ে ইবে সুরাইতে আরেকবার হানাত বেড়ে গিয়ে সিংহত বেড়ে গিয়ে ইবে সুরাইতে ইবে নিচে দেখি ইবে এনজে গিয়ে ইবে আর নিচে গিয়ে এত জ্বালা সল সরানো এত নবীল আল্লাহ সল সরাই দিবি উম্মত সরা করি গরম গেলে আর আমারে গেল দিত কি হইতো ওটা তোর গো দূর সল সরাই না জানা তুই সামনে চলি যদি কেন করি বাভাইলে বলো না হয়নি একটা হাম দিয়ে না ভাইলে তুই তো একটা বুড়া মিথ্যে হাম না পারা দুনিয়াদারি বুড়া তাই তুই সামনে গরিবি দেখি তার দ্বারা খান লম্বা নয় বাচ্চা হিরে চল না একটু লম্বা বড় ওটা একবার জ্বর এলে আপনার আলো তো দুবার হাত চারি এলে হাতা খাওয়ালে না আমার হযরত উমর হবে আই জায়গায় মধ্যে সল সরাইতে হইতেন ঠিক মতো সল সরাই না জানতেন আর বাবার গেল দিত ই না জানিয়ে রে বোঝাইতে আজিয়া তার ডান পাশে সেনা প্রধান বাম পাশে বিজিবি প্রধান সামনে পুলিশ প্রধান পিছে র্যাব প্রধান সেরিকিনের দিক ডিউটি করিয়ে যে তার এটা নিয়ে আর জায়গায় দেই না তার বাবার কথা মনে থেকে হাই রে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে উমর দু সল সরাই না জানে কুরআন আল্লাহ বাজিয়ে এই উমর আজিয়া অর্ধ পৃথিবী একা শাসন করে দেয়। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक फिर पढ़ सदाकत का अदालत का शुजाअत का,
लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে উমর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে দুয়া সরাজ্য জানি কোরআন আল্লাহ বাজি নবীর আদর্শরে ধারণ করি আজিয়া অর্ধ পৃথিবী উমরের কথা ছাড়া নচলের সুবহানাল্লাহ মুসলমান বেগেন্দু মুরব্বী শুধু অর্ধ পৃথিবী নয় সমুদ্রের পানি পর্যন্ত উমরের কথা শুনে সুবহানাল্লাহ হয়ে গেল মিশরের মধ্যে গভর্নর বানাই ফাটাইরা আমর ইবনুল আসরে নীল দরিয়া বয়ে গিয়ে ওই পানি নেই ফেটলি ফেকে তো পানি নেই দরিয়াত পানি নেই দে কুসিনে হালো পানি দেয় বলে সমুদ্র এম হয়ে গেল আমার ডাহাতে আসলে কুসিনে হাল হওয়া দিয়ে পানি দেয় বলে সিরিমিককে পানি নেই মানুষ হাহাকার ফেকে তো পানি নৌড়ের ব্যাগ গুণ আইরে আমর ইবনুল আসর দরিয়ে ও মুসলমান নুয়া সেনাপতি নুয়া গভর্নর তুই না জানো আর নীল দরিয়ার যদি পানি ফুয়ে যায় গই ওগো যুবতী মেয়ে ফুয়ারে ডালি দিয়া করে তুই পানি আইয়ে দে আনলে পানি না পাইবে আমর ইবনুল আসর হতে না না মুসলমান ডালি বিশ্বাসী নয় ডালি বিশ্বাসী নয় বলে মানুষ মারি যেতেন না পানি হটে হয়ে যেত ডালি ছাড়া পানি নয় পানি হটে ভাবি না চিন্তা করি দরকার না আরো ওরা জন আছে তাই না হয়েছে তোমারও আরো হন আচ্ছা যে ব্যাগগুলোর হেড প্রধান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আজিবার বাবরে আমর ইবনুল আস সিরিয়া কেন কি হুজুর অনারে যে এলাকা ফাটাইয়ের মিশরত এটা পানি বয়ে গিয়ে দিল দরিয়ে মানুষে আর আইরা হতে ডালি দিল বলে ডালি না দিল বলে এটা পানি নইয়ে এখন ইতারা হয়তো মুসলমান ডালি বিশ্বাসী নয় ডালি টালি দিয়া নইবে এখন ইতারাই না মানে তো খেয়াল করিব ইয়ে অনেক কানি তারা ব্যবস্থা করি দেন পানি কি বাবা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসর সিনে মেয়েরে তাৎক্ষণিক একটা সাদা হাউস বাইরে যে সাদা হাউস সিডি লেহের হার হাসে নদীর হাসে সাগরের হাসে আশ্চর্য লাগে না ওগো মানুষের যদি সিঁড়ি লেহে তো ফসল লোক সিঁড়ি হাল্লা লেখা হতে হাজুরা চল্লাই মানুষ নোয়াশিব না সিঁড়ি হাল্লা লেখা দে হাল্লাই নোয়াশিব না হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ির হাসে নীল দরিয়ার হাসে নীল নদীর হাসে আবার সিঁড়ির মধ্যে হলো নরম শব্দ নেই খনিকে তো কিছু তোলে নরম করে তো করবো আজ যদি মুরব্বিত্ব আজ যদি একটা কিছু তোতে গেলে কেমন হবে ও আরো জিনিস সুন্দর হ্যাঁ হলে সুন্দর হইব নাকি আর একটা জিনিস দিবেন না নরম করে বোঝানো করিব না নামাজ কিন্তু উমরে সিঁড়ি আবার কিলে হাত দেয় আরে নরম কোনো কথা নেই কি হাত দেয় এই দিলনাথ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার এই দিলনাথ তুই যদি তোর পক্ষতন প্রবাহিত অস তোর সেই পানির প্রয়োজন নাই আল্লাহ বাবার মতো কথা দেখবি এমন কথা নেই ও দুই মানুষ কষ্টকর ফাঁক দরিয়ান হয়ে গিয়ে পানি দিলে ভালো না ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি এই নীলনদ তুই যদি
তোর হুকুমে তোর পক্ষতুন প্রবাহিত তোর সেই পানি মুসলমান অলতুন প্রয়োজন নেই প্রয়োজনে এতুন আই যে হন উপায়ে মিশরের মুসলমান আল্লাহ পানির ইন্তজাম করিম তোর পানি নলইমার وإن كنت تجري بأمر الله تعالى فاسأل الله الواحد القهار এই নিয়ত তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস সেই আল্লাহর রাসূলের প্রতিনিধি দ্বিতীয় খলিফা উমরের সিটি ফোনের সাথে সাথে প্রবাহিত হয়ে যাবি গই আনলে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর পয়গম্বরের সামনে তরদ লই আল্লাহর আদালতত বিচার চলিব সিরিয়াল হির দিয়ে মানুষ আইরা আমার একদম আসলে হয় ও তোমার গৌরী কিছু হয় না অত কিছু না হয় না সিঁড়ি একটা মাটাই বলে হবে তোমার সিঁড়ি হাজিরা দেন নিকেল আলাইসালাম না জিবা চত্বর দেবে রে অত নয় দুর্গিয়ারে দিতে হইবে হল ভালো আর ভালো মস্কারি করে দিল মানুষ কষ্ট না সিঁড়ি দিতে দুর্গিয়া পানি দিবে না আর গালি দিলে তো দিতে 15 দিন লাগে সিঁড়ি যাইরে ফসই আমার কোনো আশা হতো তোমার আল্লাহ হজ্জা নগর জয় জিল্লা হুকুম ভাইয়াল্লা গরিবতে সিঁড়ি নারাজি আসর নামাজ পড়ে নীল দরিয়ারে দিয়া যেতে হইছে বাকি নিতরা বুঝিল আরে নিগিলি মানুষ হল একজন আসরত তো যায় রে জমগি সাই মুসলমান না তাই বে খ্যাঙ্গরি ফানিয়া না একজন সাই দেখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাব সিরিয়ান লই নীল দরিয়ার ভিতরে লামিয়ে তীর নীল দরিয়ার খেতাব করে হদ ও নীলনদ তরফানি বন্ধ গিয়ে মানুষ হল আইরে ডালি দিতে হইয়ে আর এন ধর্ম বিশ্বাস করে যেই ধর্মের মধ্যে ডালি তালি ইন্ন মানি আর খলিফায় তল্লাহ কানসিলি দিয়ে ইন তুই জানাস খলিফায় জানে আল্লাহ জানে আজ গই এন হয় আমার ইবনুল আছে উমরের সিডি নীল দরিয়া ফালাইতে দেরি ফেট লইয়ে দে জাগাই নতুন জুস মারি মারি ফানি উড়িতে আর দেরি নয় সুবহানাল্লাহ दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा इबोई हजरत उमर আরেক দিন মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্প হযরত উমর ইবনুল খাত্তাবের জামানত রাষ্ট্রনায়ক উমর ভূমিকম্প যাইতার হযরত উমরে আতাত আসিনদের লাডি বেনিসনিকে বাড়ি বাড়ি আল্লাহর হদ আল্লাহ যেই জমিনত আনার সৈয়দ হাবিব সুদিককে এই জমিনত ভূমিকম্প হইলে বিয়া জমিন হইল না আই উমর আনার হাসা আবেদন করি কিয়ামত পর্যন্ত মদিনা শরীফত ভূমিকম্প লইছেন গই উমরে যেই তারিখত লাড়ি কি পানি মেরগে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ ভূমিকম্প তুলি দিয়ে সুবহানাল্লাহ सबक पीर पड़ सदाकत का अदालत का अमानत का सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे का ये दुनिया की इनामत का लिया जाएगा तुझसे का ये दुनिया की इनामत का মুসলমান ভাই মুরব্বী কোরআন মানুষের কেন দামি বানায় এই কোরআনের মতো কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখানা ইবাদত আজিয়ারা সমাজত একেবারে দূরীভূত গিয়ে হনকের ঘরের মধ্যে কোরআন আর তেলাওয়াত নেই প্রত্যেক দিন গরতুন কোরআনে গরের বাসিন্দার অভিশাপদের আইনতির বরকত নর খনডা হচ্ছে কোন শান্তি আইন ভাই এত কি আমাদের অশান্তি নজার ইন ব্যাগিনের কারণে ঈদের প্রত্যেক দিন কোরআনে যেই ঘরত কোরআনের তেলাওয়াত নগরে এই ঘরের সমস্ত বাসিন্দাল্লাই কোরআনে আল্লাহর হাসে বিচার দে নালিশ দে নাউজুবিল্লাহ এটাল্লা মুসলমান ভাই মুরব্বী এই কোরআনের তেলাওয়াত জিয়ানরে গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ানরে নিজের জীবনের দৈনন্দিন আমল বানো কোরআন এবার কবি নজরুলের পদ্য নয় রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه قرآن با আল্লাহর কালাম
ডাইরেক্ট আল্লাহর ভিতর তুমি বাড়িয়ে দে। আল্লাহর ভিতর তো কিভাবে বাড়িয়ে দে? ইয়ানোর বাক্য আরেক হাদিস আল্লাহর পয়গম্বর দিয়ে আসমান বানাইবার আগে, জমিন বানাইবার আগে, একদিন দুদিন আগে নয়, আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলে নিজের কুদরতি জুবানে ফেরেশতাদের সামনে কোরআনের সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়ে আল্লাহ নিজে সামনে ফেরেশতাদের সামনে হম সূরা করিয়ে দেয়। হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে কদ করা তাহা ওয়া ইয়াসিন আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে ফেরেশতারা হযরত তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাদা আলাইহা ওই উম্মত আল্লাহ সুসংবাদ যারা করে কোরআন নাযিল করা যাবে ও তুবা লি আজওয়াফিন তাহমিলু হাযা ওই মানুষ আল্লাহ সুসংবাদ যারা সিনাত মধ্যে কোরআনি ধারণ করিবে ও তুবা লি আলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা ওই মানুষ আল্লাহ সুসংবাদ যারা জবানে দিয়ে কোরআনের কথা বাইরবে। এত বড় কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব, এবার হেলাওয়াত জিন আছে যেন মুস্তাকিল আলাদা সেপারেট ভাবে পৃথক একখানে বাবা। কিন্তু বর্তমান সমস্ত মুসলমানের সমাজ এই কোরআনের মতো তেলাওয়াতের মতো ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো একজন মাযহাবের ইমাম স্বপ্ন যুগা আল্লাহ সাক্ষাৎ দিয়ে আল্লাহ তো পছন্দ আল্লাহ নফল ইবাদতের মধ্যে খনামল্লাম গেলে বেশি অনেক প্রিয়ত্বের গেম হাসাজের থেকে অনেক বেশি রাজি হবেন। আল্লাহ হয়তো বলে বিতিলাওয়াতিল কোরআন। ও ইমাম আহমদ বেশা বেশি কোরআন শরীফ পড়বে। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার প্রশ্ন করে দায় আল্লাহ বিফাহামিন আও বিলা ফাহামিন বুঝি বুঝি বললে হয় আমার হাসাজের থেকে কিন্তু কোরআন তেলাওয়াত করি করি দেখি নবুজিয়ে বললেও ফেললেও আল্লাহ হয়তো বিফাহামিন আও বিলা ফাহামিন। ও ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনিটা বুঝি করো নবুঝি করো দুনো সুরতের মধ্যে যত বেশি কোরআন ধরিবে বাংলায় তত বেশি আর হাসায়। এই একখান গুরুত্বপূর্ণ এবার আর আজাইলে ফরাইলে বহুত মুসলমানের ঘর আছে আল্লাহ কোরআনের কফি রাগ আল্লাহ রাজি কইলে নো হয়ে গেল ওই তো হইল একখান সময় আয় হবে এই সময় মধ্যে ঘরের মধ্যে নিজের ছোট ছোট নাতি হলে ফল ফসল দাদু কোরআন হাত দুইবা হইলে আজি একটু 3 বছর পরেও যদি আমার তো ফসল না দিয়া দাদা কোরআন হাত দিটা হইলে হে তোমার ডর কিতাব মারার বেশি গিয়া বেশি দরকারি কিতাব তো নাতি যদি আমার হয় ইবা এত দরকারি হইলে আজি 15 বছর আর বইয়া যদি 19 বছর হইলে 6 বছর কিন্তু বুদ্ধি হলো 15 বছর এত দামি কিতাব তারা তো ক্ষমাদিন না দেবে। মাত্র যদি ফুসাল লয় যে কি হইবে, বাবুর তো যদি ফুসাল লয় ফুয়া কি হইবে, দাদার তো যদি নাতি ফুসাল লয় কি হইবে। এত নিয়মিত ভাবে কন্টিনিউ একবারে মিলু কোরআন শরীফের তেলাওয়াত করিবার চেষ্টা করে। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর খুলনা থেকে আগত বহুত বড় মামলা একজন আলো বেশি রোহানিয়ত বাইরে চকুত মধ্যে ফানি আছে, চকুত ফানি আছে যে জিনিসটার অভাব আছে সারা পৃথিবীর মুসলমান হল কোন উন্নতি নয় একতা শুধু দুর্গতি হারণ কি হাঁদন্যা মানুষ নেই। এই একজন সাহেবে নিজবুত একজন আলমে দিন কুন্নাত অনেক কষ্ট করি অনেক গুরুত্ব আজি আরো গিয়াতে কি হয় দিবে 31st night না জানি 31st night জিয়ানো ইয়ের মানে কি বছর শেষে আরো করে গ্রহণ করে বছর শেষে জন্য 1 বছর খবর কাছে গিয়ে দিত তো চিন্তা করা করিব
বছর আরব্য জিগাই গ্রহণ করি 12টা 1 মিনিটে বাজি ফুটে গান গায় ফুস বানাইয়ে রেডি করে দেখি শুধু 1 মিনিটের রিসিভ দিও আল্লাহ বন্ধা তুই ফুস সিবিবার আগে আজানালে সুর সিদ্ধি তার জানলে গেলে কেন একখান বছর হায়াত তুমি গেইও বই বইয়ের সারা রেখে হাজি বিদে না আল্লাহ হাজি করে বছর গেই প্রতিদিন গুনাহ করবি না জানি আল্লাহ রে আর গুনাহ মাফ করিবে সামনের বছর তো গুনাহ মুক্ত থাকতে দিবেন অনরা রাজি করিতে দিবেন তৌফিক দাও খাতায় না কিল্লে নাফরমানি করো আল্লাহ বেগুনের সমস্ত প্রকাশ্য নাফরমানি তুমি হেফাজত করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম।